আজকে খুব মজা হতে চলেছে, আমরা নতুন কিছু করছি। চিনতে পারলাম না মানে ওদের চুল পার্টির মেম্বার হয়ে চড় খাইছে। আমাদের মধ্যে ইমোশন ক্রিয়েট করতে বা আমাদের পাস্টের মেমোরিতে ফিরিয়ে নিয়ে যেতে একটা কিন্তু সার্টেন স্মেলই যথেষ্ট। তা সেটা সিজন চেঞ্জের সময় হাওয়ার স্মেলেই হোক বা তোমার ফেভারিট কফি শপে বসে তোমার অগণিত কফি ডেটসগুলিকে মনে করিয়ে দেয় এরকম গন্ধই হোক। সেরকমই শুধুমাত্র একটা ভালো ফ্রেগ্রেন্সই পারে টু ব্রিং ব্যাক আ মেমোরি অফ আ পার্সন, অফ আ প্লেস অ্যান্ড আ সিচুয়েশন। আর এই সব কিছু যদি পেয়ে যায় সামান্য সুগন্ধিতে। হ্যাঁ গাইজ, আমি কথা বলছি মামা আর্থের মি অর্ডার পারফিউমে। These are newly launched Mama Earth signature scents, যা কিনা আপনাদের পার্সোনালিটিকে একটা আলাদা মাত্রা দেওয়ার সাথে সাথে আপনার লাভেবল মেমোরিগুলোকেও ফ্রেশ রাখবে অনেক দিনের জন্য। ফার্স্ট অ্যান্ড মাই ফেভারিট ওয়ান, হোয়াইট মাস্ক। এটার গন্ধটা জাস্ট ওয়াও, যার প্রতিটি স্প্রেতে আছে ফ্রেশ লিলি, হোয়াইট কস্তুরি এবং ল্যাভেন্ডারের সুগন্ধ। ধরো তুমি কোথাও বেরাচ্ছ বা তুমি কোনো ডেটে যাচ্ছ, জাস্ট স্প্রে ইট আউট অ্যান্ড ইউ আর ডান। অ্যাজ ওয়েল অ্যাজ খুব মাইল্ড কিন্তু এই স্মেলটা, আর যে কোনো সিচুয়েশনে তোমাকে রেডি থাকার ফুল কনফিডেন্স দেবে। সো গাইস, দ্য সেকেন্ড ওয়ান ইজ ফ্লোরাল। আর মেয়েরা এটা দেখেই প্রেমে পড়ে যাবে, কারণ এর আউটার প্যাকেজিংটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক কালারের, আর এর গন্ধটা হচ্ছে ফ্রুটি আর ফ্লোরালের মতন। নামটা ফ্লোরাল বলে যে শুধু ফুলের গন্ধ পাবে তা নয়। আমার তো পার্সোনালি এই গন্ধটা খুবই ভালো লেগেছে, বলতে পারো এখানে অ্যাপেল এবং ল্যাভেন্ডারের একটা পারফেক্ট মিশ্রণ রয়েছে। সো গাইস, থার্ড ওয়ান ইজ ওউড। এটার গন্ধের কথা বললে এটার মধ্যে সুইট অ্যান্ড স্পাইসির একটা মিক্সিং ব্যাপার রয়েছে। এটার গন্ধের মধ্যে একটা ক্লাসিক ব্যাপার রয়েছে, যেটা কিনা তোমাদের একটা ক্লাসিক ফিল দেবে। দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাকোয়া। আর এটার প্যাকেজিংটাও এটার নামের মতনই, আর এটা খুবই ফ্রেশ। যেমন তোমরা যদি ক্রাউডের মধ্যেও থাকো তবুও তোমাদের একটা আলাদা হওয়ার এক্সপিরিয়েন্স দেবে। পার্সোনালি আমি কিন্তু খুব একটা উগ্র গন্ধ বা উগ্র স্মেল পছন্দ করি না। তো আমি এই মামা আর্থের যে প্রোডাক্টগুলোর ব্যাপারে তোমাদেরকে বললাম সেগুলোর গন্ধ কিন্তু খুবই মাইল্ড এবং খুবই প্লিজি। মামা আর্থের সব থেকে ভালো বিষয় হলো মামা আর্থ সবার জন্য চিন্তাভাবনা করেই প্রোডাক্ট তৈরি করে, কারণ দিস সেন্স ইভেন কাম ইন এ কম্প্যাক্ট। তাই চাইলেই কিন্তু ফার্স্টে এই কিটটা ট্রাই করে তারপর ফুল সাইজ ফ্রেগনেন্সটা চুজ করতে পারো। ইয়েস, মামা আর্থের এই ডিসকভারি কিট, যার মধ্যে রয়েছে 5টা ট্রাভেল সাইজ পারফিউম, উইচ কস্ট অনলি 649। তোমরা চাইলে এটা ডেলি বেসিস ইউজ করতে পারো, কারণ এটা মেডসেফ সার্টিফাইড, 100% ভেগান, এবং এর ফ্রেগরেন্সগুলো খুবই ন্যাচারাল, আর ইট লাস্ট আপ টু 12 আওয়ার্স। সো গাইজ, এই প্রোডাক্টটা তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, পার্পেল এবং মামা আর্থের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল অ্যাপে পেয়ে যাবে। আর তাছাড়া তোমরা এটি তোমাদের যে কোনো নিকটবর্তী অফলাইন স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এবং তোমরা যদি মামা আর্থের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল অ্যাপে আমার এই প্রোমো কোডটা ইউজ করো, তাহলে এক্সট্রা 20% ডিসকাউন্টও পেয়ে যাবে। আর তোমরা যদি মামা আর্থের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিছু বাই করো, তাহলে তারা সেই প্রোডাক্টটার লিঙ্ক একটা গাছের সাথে করায়, কারণ তারা 2025 অব্দি 1 মিলিয়ন গাছ লাগানোর প্রকল্প নিয়েছেন। তোমরা তো জানোই মামা আর্থ হচ্ছে একটি প্লাস্টিক পজিটিভ কোম্পানি, কারণ তারা যেই পরিমাণ প্লাস্টিক ইউজ করে তার থেকে বেশি তারা রিসাইকেল করে। তো আর দেরি কিসের বন্ধুরা, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টে, তোমরা যাও, বাই করো, আর নিজেদের জীবন ফ্রেগ্রেন্সে ভরিয়ে তোলো। সো হে গাইস, দিস লো ইয়ার ওয়েলকাম টু আওয়ার বং জোকার্স ব্লগ। তো আজকে আমাদের শুট হতে চলেছে বং পুলিশের, আর এখানে সব তারা এখানে পুলিশ রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে মিস্টার নান্টু। মিস্টার নান্টু রেডি হচ্ছে। নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম বিয়ে। আজকে খুব মজা হতে চলেছে, আমরা নতুন কিছু করছি বারবার, বেশ আরো বেশ মজা লাগছে। এখানে নো পার্কিং বোর্ড রেডি, নো পার্কিং হয়ে গেছে। এটা আমরা এখন যেখানে সেখানে লাগাবো, টাকা ফাঁকা নেবো, রাত্রে চাকনা বাকনার খরচা তুলতে হবে। তো তো চলো গাইজ, দেখাচ্ছি কোথায় কি শুট হবে না হবে। এই মজা হচ্ছে, পুলিশ পুলিশ সাজছি আমরা। অনার অবস্থা টাইট হচ্ছে এখানে, দেখুন ছেলেটা আর পাচ্ছে না, এত কষ্ট মনে। लेटे लेटे इस बिस्तर पे कब हो जाता है सवेरा, मुझे नहीं पता है, मुझसे मत पूछो ना। হয়ে গেছে আমাদের সেকেন্ড ধাপ। এখানে কার এন্ট্রি হয় শুধু দেখবে না। আমাদের জেরি ভাই চলে এসছে। সো গাইস, এখন হচ্ছে একটা শুট চলছে আমাদের, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ পেছনে সবাই একদম শুট নিয়ে একদম আলাদা একটা লেভেলে আছে, ঠিক আছে? আর এখানে বিট্টু ফিট্টু সব আছে। বিট্টু ভাই,
খুব গরম, প্রচন্ড পরিমাণে রোদ্দুর আজকে। দেখতেই পাচ্ছ তোমরা, এরকম এত রোদ্দুরের মধ্যে আমরা ভিডিও করছি, ঠিক আছে, প্রচন্ড অনেক কষ্ট হচ্ছে আমাদের, তবুও ভিডিও তো করতেই হবে, কারণ এটাই আমাদের জীবন। আর এখানে সবাই হাসাহাসি করছে, খুব আনন্দ সহকারে ভিডিও করছে, ভালো লাগছে আমার দেখে বেশ। আর এরপরে আমারও শ্যুট আছে, ঠিক আছে রে ভাই। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ধরেছে, তুইনকে ধরেছে, চালান কাটছে, বলছি চালান দে। ফোকাসদার রোলই আলাদা, সিংহাম পুরো। সামনে কি নিস তো গাইস, চলো ওকে দেখে ঘুরিয়ে নিল গাইস, বউ সমেত গাড়ি ঘুরিয়ে দিয়েছে গাইস। আমরা খুব মজা, শোন না, একই দিকেছে সামনে দাঁড় করানো, চলো একই দিকেছে সামনে গাড়ি দাঁড় করানো। তন্দুরি নাইট, তন্দুরি নাইট, চলো চলো চলো, তন্দুরি নাইট, তন্দুরি নাইট, তন্দুরি নাইট। না 7:30 শুরু হচ্ছে, আরে সালদারি গাইস আমরা চলে এসেছি এখানে শুটে। আর এখানে শুট অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা মানে অ্যাকচুয়ালি দেখতে পারবে আমরা কি কি করছি। আর সিরিয়াসলি বলতে যে আমি খুব এক্সাইটেড, তার কারণ এক তো আমরা পুলিশের ড্রেসে আছি, আর মানে এটা সিভিল পুলিশ, মানে এরকম কালারের ড্রেস পরে। তো এইখানে আমরা যখন দাঁড়াচ্ছি, কয়েকজন আসছে না যারা হেলমেট পরেনি, এটা খুব এক্সাইটিং ব্যাপার। তো যাই হোক, খুব মজা করছি আমরা শুটে, দেখতে পারবে। তো চলো গাইজ, দেখা হচ্ছে সিনে। আর আলাদাই মজা করছি আমরা, সত্যি আলাদাই মজা করছি। কি কেমন মজা হচ্ছে? হেভি, বিশাল মজা হচ্ছে। সব থেকে বেশি মজা ওই একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, পুলিশ দেখছে, গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে, হেভি মজা, আলাদাই একটা ব্যাপার, পুরো সেক্স ব্যাপারটা। इस सज्जन को क्या तकलीफ है भाई? যাই হোক চলো আবার দেখাচ্ছি কি হচ্ছে। তো ফাইনালি এখন জেরির সিনটা চলছে, ওইদিকে জেরি ধরা পড়ে গেছে। এদিকে রাজকুমার পল্লবী চলে এসছে, সৌভিকদাও চলে এসছে। সৌভিকদা আজকে ঘর চেঞ্জ করে নিয়েছে, কারণ সৌভিকদার ঘরে অশান্তি লেগে গেছে। জয়দা আলাদা স্টাইলে দাঁড়িয়ে আছে, অনেকটা রাউডি বেবির মতো লাগছে। ও দাড়ি কম। রাজকুমার সারা রাত ঘুমায়নি, এই ঘুম ঘুম চোখ। কি করেছিস রাজকুমার সারা রাত? চিনতে পারলাম না, মানে তোর নাম করে আমাকে স্যারকে জড়িয়ে দিল। কি বলছিস? ফাইনালি আজকের মতন ফার্স্ট হাফের শুট শেষ মোটামুটি। তো এখন সবাই যাচ্ছি আমরা ব্রেকে। তো কেমন লাগছে? ওদের চুল পার্টির মেম্বার হয়ে চড় খাই, কি বলেছি? ওদের চুল পার্টির মেম্বার হয়ে চড় খাইছে। हंसदे चेहरे का मतलब ये नहीं होता कि अपने को कोई तकलीफ नहीं होती। ঠিক আছে, চলো টাটা। नेक्स्ट डे তো গাইস শুরু হয়ে গেছে আমাদের কি বলবো, আমাদের শুট আজকে। এবার
ঠিক একদিন আগে শ্যুট হয়েছিল, আবার একদিন পর, কারণ কালকে গেছে প্রকাশদার বার্থডে আর খুব মজা করেছি আমরা। শুধু সুরাপান হয়নি, সুরাপান মনে হয় আজকে হবে। তো গাইস শুরু হয়ে গেছে আমাদের কী বলবো আমাদের শ্যুট আজকে। এবার ঠিক একদিন আগে শ্যুট হয়েছিল, আবার একদিন পর, কারণ কালকে গেছে প্রকাশদার বার্থডে আর খুব মজা করেছি আমরা। শুধু সুরাপান হয়নি, সুরাপান মনে হয় আজকে হবে। যাই হোক আমাদের শ্যুট চলছে, বেশ মজা করছি আমরা, লোকজন দেখছে, মানে সেখানে কী বলবো, মানে সে করে নো পার্কিং বোর্ড ফোর্ড লাগিয়ে ফেলেছি। গাইস তোমরা জানাও যে অরিজিনাল ভিডিওটা মানে এই যে ভিডিওটা কেমন লেগেছে। এখন রাত্রিবেলা কোথায় আছি? আমরা এখন আছি বসির ঘাটে। বসির ঘাটে এখন আবির দা ডিওপি। কোথায় ডিওপি? আমি ওই তো এখন তুমি তো কাজ করছো, ব্যাস ওটাই। চলে যাবো, চলে যাবো, গিয়ে শুট করবো। ঠিক আছে, কি হয়েছে প্রকাশের সমস্যা কি? সমস্যা কিছুই না, ওই একটুখানি পুজো, কালী পুজোর সামনে, তার জন্য শুট করছি আমরা। পুলিশের কাছ থেকে টাকা? হ্যাঁ, ভালোবেসে বলছে যে স্যার টাকা দিন, দিয়ে দিচ্ছে। মানে তো এখানে কাজের মাঝখানে একটুখানি বংজোপসের নামে পুজো দেওয়া হচ্ছে। তো পুজো দিয়ে দিলি আমাকে রাত্রিরে শ্যুট হচ্ছে। এটা কোথায়? মুক্তকিশোরতলা। আমরা এখন কোথায় আছি? রথতলা। মানে রথতলা মানে ওই এই দিকে 11 নম্বর ঘাট সামনে মুক্তকিশোরতলা। কটা বাজে প্রকাশ দা? 2:45 আমরা এখানে শ্যুট করছি, তাই তো? হ্যাঁ, বহুদিন পর রাত্রিবেলা শুট করছি, এত রাতে। প্রায় লাস্ট করেছিলাম মানে বং প্র্যাঙ্ক করেছিলাম না? আচ্ছা, 3টা পর্যন্ত রাত। ইয়েস। ওখানে অভিজিৎ দা, আমি এখানে সুইসাইড করতে এসেছি আর বাঁচা। মজা কেমন লাগছে? দারুণ মজা লাগছে, ফাটিয়ে উড়িয়ে মজা। উড়ি মজা হচ্ছে না? পুরো জায়গাটা বুক করে নিয়েছি আমরা, পুরো ফাঁকা, কেউ নেই, একটা লোকজন কেউ নেই, শুধু পাশে একদম দাঁড়িয়ে আছে। ওই প্রতিবিম্ব গঙ্গায় চলে যাচ্ছে ভাই, নিচে দেখ। চলো শুটটা কমপ্লিট। খিদে পেয়েছে নাকি? মিথ্যে কথা বলার একটা চরম সীমা এদের থেকে দেখে নাও। চোখে মুখে মিথ্যে কথা বলে, বুঝতেই পারবে না। অ্যাকচুয়ালি সবার খিদে পেয়েছে, সবাই। ভাই আমার পাইনি। আমার পেয়েছে। চল। কি রে, কটা বাজে? 2:52। 2:52-তে এত লোক আমাদের শ্যুট দেখছে। ক্রেজ নাকি? ক্রেজ। अपन लोग का दबदबा है इधर। जलवा है हमारा। এখনো শ্যুট চলছে, এইদিকে ক্যামেরা করছে, এখানে অনেকজন আমাদের দেখছে, এরকম সাপোর্ট করছে। কেউ আসলে বেশ নাফা বলে দিচ্ছে। ভালো, খুব ভালো। চলো গাইস, এখানে অলরেডি শ্যুট কমপ্লিট। সো গাইস ফাইনালি এখন বাজে 3টে, ভোর 3টে। দা প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, তো এখন যাবো, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে তুহিনকে ফেলে রেখে আবার চলে যাবো। হ্যাঁ সত্যি আজকে সবাই এখানে ছিল, অনেক কোঅপারেট করেছে এখানে সবাই, প্রত্যেকে। ভালো লেগেছে শুটিং? ভালো লেগেছে তো? যাক, অনেক কোঅপারেট করেছে আমাদের, ঠিক আছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বিদ্যা, আমরা যাই, গিয়ে দেখা হচ্ছে Next day. গাইস, তোমরা তো পুরো ব্লগটা দেখলে, আশা করি ভালো লাগছে। মানে এটা হচ্ছে বং পুলিশের ব্লগ, যে ব্লগটা কিনা আমাদের মেইন চ্যানেল থেকে ফাঁক করে উঠে গেছে, ফাঁক করে। এটা ইউটিউব আমাদের সাথে হট করে ফাঁক করে দিয়েছে। ব্লগ না, ভিডিওটাই উড়ে গেছে পুরো। হ্যাঁ, এইটা ব্লগ, মেইন ভিডিওটা উড়ে গেছে মেইন চ্যানেল থেকে। তারপর আমাদের ইউটিউব একটা গিফট দিয়েছে, সেটা হচ্ছে চ্যানেলে একটা স্ট্রাইক। বলছে ইউটিউব তুই শুনে রাখ, তোর ধরে একদিন থাক, বললাম না। যাই হোক, আমরা ওই ভিডিওটা, অরিজিনাল ভিডিওটা কদিনের মধ্যে আবার পোস্ট করব। আপাতত এই ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমাদের মজা লেগেছে। তো দেরি না করে ফটাফট একবারে বেলটা এরকম পক করে বাজিয়ে দাও
আর সাবস্ক্রাইবটা করে কমেন্ট করে নাও, তাড়াতাড়ি দেখো, যারা দেখে নিলে আবার দেখো যা।